সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই। সাধারণ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছেন। দাবি নিয়ে আমাদের 8 দফা দাবি কালকে প্রফেসর স্যারের সাথে সবার সাথে ভিসি স্যারের সাথে আমরা দেখা করেছিলাম। তো স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছেন, কিন্তু মোটামুটি আমরা ফুলফিল আশ্বাস পাইনি 8 দফা দাবি। তো আমরা 8 দফা দাবি যে মেইন যে দুটো দাবি ছিল, প্রক্টরের পদত্যাগ এবং আমাদের যে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছিল, সেই দাবি তো সেই দাবিটা পূরণ করার জন্য আজকে আন্দোলন করছি এবং এই আন্দোলন অব্যাহত দাবি আমাদের ফুলফিল পূরণ করে না। আসলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অবস্থান কর্মসূচি অবস্থান জায়গায় থাকবে। একটু জানতে চাই আপনারা কি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন? অ্যাকচুয়ালি কালকে আমাদের কমিউনিটিকে দিয়েছিল কথা বলার জন্য আমাদের কিন্তু স্যাররা সেই দাবিগুলো তো মানিয়ে উল্টা আমাদের যারা সাধারণ শিক্ষার্থী দিয়েছিলাম তাদেরকে উল্টো থ্রেট দেওয়া হয়েছে। আমাদের ছাত্রদের বাধ্য থেকে শুরু করে অনেক ধরনের থ্রেট দেওয়া হয়েছে, যেটা আমরা কোনো একজন শিক্ষকের কাছ থেকে আশা করতে পারি না। ভিসির পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন ভিসির পদত্যাগের দাবিতে। শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে আমরা মেইন ফটকে অবস্থান করছি। ভিসির পদত্যাগের দাবিতে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং স্লোগানে মুখরিত সাধারণ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে এই মুহূর্তে তারা কঠোর অবস্থানে রয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবন থেকে আমরা সরাসরি সংযুক্ত আছি। আমাদের ছাত্ররা বলা হচ্ছে যে বড় ধরনের একটা নিউজ পোর্টালে বলা হলো রাষ্ট্রদ্রোহ, ছাত্রলীগ ট্যাগ দেওয়া হলো। আমরা এটা কিভাবে মানে একটা বিশুদ্ধ সংগঠনে কিভাবে ট্যাগ দিতে পারি? আমরা সেটার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিল হচ্ছে আজকে, আমরা তাদের বিরুদ্ধে আছি আমরা এবং কেন কিভাবে স্লোগানে এই মুহূর্তে আসলে উত্তাল সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের ঠিক সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। প্রশাসনিক ভবনের ঠিক সামনে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তারা এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা কেন দাঁড়িয়েছেন বা তাদের দাবিটা কি একটু আমরা জানার চেষ্টা করব। একটু পরেই আসলে বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ চলছে, সেই জন্য আসলে একটু বিলম্ব হচ্ছে এবং স্লোগানে মুখরিত এই মুহূর্তে আসলে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে। সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের ঠিক সামন থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত রয়েছি। আমাদেরকে বলা হয়েছে আমরা ছাত্রলীগের একটা নিষিদ্ধ সংগঠনে বলা হয়েছে এবং খাদের থেকে জন্ম হলো তারা বললো যে ড্রাফট করা ছিল ভুলে চলে গেছে, কিন্তু ভুলে কি কখনো 105 মধ্যে যাইতে পারে? এই যে ধরনের কথা
শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আছে নাকি রে? শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আছে নাকি রে? শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আছে নাকি রে? আমাদের দাবি মানতে হবে মানতে হবে। আমাদের দাবি মানতে হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রশাসনিক ভবনের সামনে ভিসির পদত্যাগের দাবিতে। এই মুহূর্তে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তাল, সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। সংগ্রাম অ্যাকশন অ্যাকশন ডক্টরের বিরুদ্ধে রেজিস্ট্রারের বিরুদ্ধে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে রক্ত যখন দিয়েছি রেজিস্ট্রারের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন 1 2 3 4 1 2 3 বক্তব্য লিয়ে তারা আপার ফলা আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে একত্রিত হয়েছেন। বক্তব্য সুন্দর 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 তালামারা আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন এবং আমরা আসলে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা কি দাবি নিয়ে তালামারা রয়েছে এবং প্রশাসনিক ভবনের যে সাধারণ শিক্ষার্থী আমরা ঢালাওভাবে বলতে পারি না যে সে না, তো এটাই আমরা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আমাদের সাথে এই কথাটাতে গতকালকে একাত্মতা ছিল। আজকে আবার এই জিনিসটা তারা রেজ করতেছে, কিন্তু গতকালকে আমাদেরকে বলা হয়েছে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি আজকে থেকে কাজ শুরু করবে, আগামী 7 দিনের ভিতরে তারা তদন্ত রিপোর্ট জমা দেবে এবং তারা ক্লাস পরীক্ষাতে ফিরে যাবে। এ কারণের জন্য গতকালকে ডিন কাউন্সিলেরও আমাদের মিটিং হয়েছে এবং সেখানে আমাদের উপাচার্য সহ সকল শিক্ষকরা উপস্থিত ছিলাম আমরা থেকে